হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। তো বন্ধুরা, আমরা যে কার্ড ডিজাইন করছিলাম সেই কার্ড ডিজাইনের আজকে এটা 5th ভিডিও। তো ডিজাইনটা আমরা একবার দেখে নিই। আমাদের কাছে ডিজাইনটা একটা ছিল, যে একটা বাঁদিকে ইমেজ ছিল, ডান দিকে কিছু টেক্সট ছিল, আর টেক্সটের মধ্যে টেক্সট যে ব্লকটা ছিল তার মধ্যে দুটো বাটন ছিল। ওকে, তো আমরা এটার কিন্তু HTML-টা কমপ্লিট করে ফেলেছিলাম গত ভিডিওতে। আপনারা গত যে ভিডিওটা আপনারা যারা দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন, যে আমরা এখানে কিন্তু ডিসকাস করেছিলাম যে কোন ডিভটা কিসের মধ্যে নিতে হবে আর কেন নিতে হবে। ওকে, এবার আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে আমি অলরেডি এটাকে ওপেন করে রেখেছি। দেখুন, আমাদের ইমেজ আর যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু একদম র হিসাবে আছে, এখানে কোনো CSS অ্যাপ্লাই করা হয়নি। আচ্ছা, এবার ডিজাইনে খেয়াল করে দেখবেন যে ডিজাইনে তিনটে এখানে আইকন ছিল। ওকে, তো আইকন আমরা খুব সহজেই আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। এই লিঙ্কে যদি আপনারা যান, এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা এখানে প্রচুর আইকনস রয়েছে, সেই আইকনসগুলো ইউজ করতে পারবেন। আর এগুলো কিন্তু কোনো ইমেজ নয়, এগুলো জাস্ট নর্মাল টেক্সট। ওকে, আপনাকে জাস্ট ক্লিক করতে হবে আর সেই টেক্সটটা কিন্তু কপি হয়ে যাবে তো ইমেজ হিসাবে। দেখুন, আমি যে ডিজাইনে যেটা ইউজ করেছি সেটাকে আমি এই যে এখানে যে ডিজাইনটা দেখছেন, যে ফ্লাওয়ারটা দেখছেন, সেই ফ্লাওয়ারটা কিন্তু আমি ইউজ করেছি। ওকে, তো এটাকে আমি যদি এখন ক্লিক করি, এটা অলরেডি কপি হয়ে গেছে। এবার আমাকে জাস্ট এখানে এসে এই LI এর আগে এসে পেস্ট করে দিতে হবে। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আপনি যদি সাবলাইম ছাড়া অন্য কোনো এডিটর ইউজ করে থাকেন, সেখানে যদি আপনি এই আইকনটা দেখতে না পান, তাহলে এমনি চিন্তা করার কিছু নেই। আপনি যখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করবেন তখন কিন্তু এই আইকনটা আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা LI এর আগে, বা যেখানে আপনি ব্যবহার করছেন সেখানে। তো এই ওয়েবসাইটটা খুব হেল্পফুল। আপনাকে কোনো এক্সট্রা কোনো লিঙ্ক আপনাকে টানতে হচ্ছে না। আপনি যে ছোটোখাটো যে আইকনগুলো যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়, যেমন রাইট অ্যারো, লেফট অ্যারো, এই সমস্ত যে আইকনগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়াও প্রচুর আইকন আছে, আপনি একটু এটাকে ব্রাউজিং করে দেখবেন, তাহলে এখানে দেখবেন যে প্রচুর এখানে কিন্তু আইকনস রয়েছে। ওকে, তো চলুন, আমাদের আইকনের কাজ তো এখানে মিটে গেল। আমরা এবার এগোবো, এইটাকে পুরো যে কন্টেন্টটাকে আছে সেটাকে দেখি কিভাবে আমরা মাঝখানে প্লেস করতে পারি। তো সবার প্রথমে আমাকে দেখতে হবে যে এই যে বক্সটা আছে, এই বক্সটার উইথটা কতটা আছে। এই বক্সটাকে যদি আমি এখানে দেখি প্রপার্টিসে, এটা আছে 927 পিক্সেল। তো আমি 927 পিক্সেল নিয়েই এগোচ্ছি। তো কার্ড যেটা আছে, কার্ডের আমি একটা উইথ দিয়ে দিচ্ছি। এখানে এসে ডট কার্ড এর একটা আমি ম্যাক্স উইথ দিচ্ছি, ম্যাক্স উইথ 927 পিক্সেল। আচ্ছা, এটা বোঝার সুবিধার জন্য আমি এই মুহূর্তে একটা বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেল সলিড। আমি খুব সম্ভবত ডিজাইনে কোনো একটা বর্ডার আমি ইউজ করেছিলাম, এখানে আমি একটা বর্ডার ইউজ করেছিলাম। এই ভ্যালুটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে আমি বর্ডারের যে কালারটা আছে সেটাকে কপি করে নিলাম। কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এবার চলুন দেখি ব্রাউজারে এটা কেমন দেখাচ্ছে। আমি একটু রিফ্রেশ করে নিই। ওকে, এখানে খুব সাটেল একটা কিন্তু বর্ডার এসছে। আচ্ছা, এবার পুরো যে আমার যে বক্সটা আছে, এই বক্সটাকে এক্স্যাক্টলি সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনার জন্য আমরা কি করতে পারি, বডিতে এসে আমি যদি ইউজ করি ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দেখবেন পুরো অবজেক্টটা কিন্তু সেন্টারে এসছে। এবার হয়তো খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু ডান দিক বা দিকে সেন্টার হয়েছে, কিন্তু ওপর নিচে সেন্টার হয়নি। ওকে, তো ভার্টিক্যালি এভাবে আমাকে সেন্টার করতে হলে আমাকে কিন্তু আরেকটা এখানে প্রপার্টিস ইউজ করতে হবে, সেটার নাম হলো অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, অ্যালাইন আইটেম সেন্টার। এবার দেখছেন যে অ্যালাইন আইটেম সেন্টার লেখার পরেও এটা কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে আসেনি। তাহলে চলুন আমরা ইন্সপেক্ট করে দেখি। আমাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ইন্সপেক্ট করে করে দেখতে হবে, যেহেতু আমরা এখন শিখছি এই বিষয়গুলোকে। তো দেখুন, এখানে ডিসপ্লে কার্ড যেটা আছে, কার্ডের উপরে দেখতে পাচ্ছেন যে বডিতে কিন্তু ফ্লেক্স ইউজ হয়েছে। এখানে দেখবেন বডিতে আমি ফ্লেক্স ইউজ করেছি। ফ্লেক্স ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাকি যে প্রপার্টিস তিনটে আছে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেমস সেন্টার, এই তিনটে ইউজ করার পরেও কিন্তু আমার এখানে এই পুরো যে বক্সটা, সেই বক্সটা কিন্তু সেন্টার হয়নি ব্রাউজারের। কারণ কি, ব্রাউজারের যে হাইট আর এই যে বডির যে হাইটটা আছে সেটা কিন্তু সেম নয়। অর্থাৎ বডির যে হাইটটা আছে সেটা ব্রাউজারের হাইটের তুলনায় কম আছে।
তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে এসে বডিতে একটু হাইট দিয়ে দিতে হবে। হাইটটা কত হবে, 100 VH। এখানে VH এর অর্থ হলো ভিউ পোর্ট হাইট। ওকে, ভিউ পোর্ট হাইট। তো এই VH, এই যে ইউনিটটা আছে, এই ইউনিটটার মাধ্যমে আমি যদি এখন এখানে বডিতে হাইট সেট করি, তাহলে এখানে দেখবেন যে অলরেডি কিন্তু আমাদের বক্সটা এক্স্যাক্টলি সেন্টারে চলে এসেছে। তো এই ভিডিওতে এইটুখানি। তো আমরা দেখলাম যে আজকে কোনো বক্সকে কিভাবে ব্রাউজারের এক্স্যাক্টলি সেন্টারে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্যারেন্টকে সবসময় আমাকে ডিসপ্লে ফ্লেক্স লিখতে হবে। এখানে প্যারেন্টকে, কারণ কার্ড যেহেতু একটা চাইল্ড, বডির এক্স্যাক্ট চাইল্ড, ইমিডিয়েট চাইল্ড, তো সেই চাইল্ডকে সেন্টারে করতে হলে আমাকে বডিতে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। ডিসপ্লে ফ্লেক্সের সঙ্গে কি কি আরো দুটো প্রপার্টি আছে, সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার। এই দুটোকে ইউজ করতে হবে। আর বডির কিন্তু একটা হাইট দিতে হবে 100 VH। VH কথার অর্থ কি, ভিউপোর্ট হাইট। তো এই ভিডিওতে এতটুকু। আমরা পরবর্তী ভিডিওতে এর পরের অংশটুকু নিয়ে আমরা কাজ করব।